শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো আমার অন্তর থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন 8:30 বাজে। এই গাছগুলো এবার শুকিয়ে যাচ্ছে। এবার ভাবছি গরমে কিছু ফুল গাছ নিয়ে এসে লাগাবো। আর গাছগুলোতে জলও দিতে হবে। আজকে জল দেওয়া হয়নি কালকে। এই যে নিচে এই গাছটাতে এই যে ফুল ফুটছে মেরুন কালারের। একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তাহলে দেখতে থাকো তোমরা। চা করতে চলে এসেছি। আজ একটু আবার দুধ চা একটু খাচ্ছি, মাঝে মাঝে একটু ইচ্ছে করে। আর দাদা চলে গেছে অফিসে। সকালে চা নিয়ে বসে পড়েছি। আর ঠান্ডাটা একদমই কমে গেল হঠাৎ করে। আমাদের এখানে তো ঠান্ডাই নেই সেই রকম। চাদরটা দিয়েছি এদিকে, রান্নাঘরের জানালাটা খোলা থাকলে একটু হাওয়া দেয়, তো এর জন্য খুলে রাখছি বলে একটু চাদরটা গায়ে দিয়েছি। আর এই যে গরম ধোয়া ওটা চা এখন খাবো। আর সকালে টিফিন বলতে কালকে রাত্রিবেলায় একটু খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি রয়ে গেছে। কালকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আমি একটু বাড়িতে গেছিলাম, ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু শরীরটা কালকে এতটাই খারাপ ছিল যে আর ক্যামেরাটা ধরতে পারিনি। আমার মায়ের সঙ্গে গেছিলাম দেখা করতে, আমাদের আলালপুরের বাড়িতেও গেছিলাম, কিন্তু আর সেগুলো দেখানো হয়নি তোমাদের। চাটা খেয়ে নিই। একটু ছাদে এসছি এখন জামা কাপড়গুলো মেলতে। মাত্র 10টা বাজে, এখনই কত রোদ উঠে গেছে। এখনো অনেক জামা কাপড় কাচতে হবে আজকে। চাদর টাদরগুলো সব ভিজাবো, দাদার জামা প্যান্ট এগুলো সব কাচতে হবে। দেখো ছাদে গাছগুলো লাগাই, কত সুন্দর, রোজ দেখাই তোমাদের আমি ছাদে আসলে। খুব সুন্দর সুন্দর ফুল গাছ কত লাগিয়েছে। এই দেখো এখানে একটা শিম গাছ হয়েছে, শিম গাছ লাগিয়েছে। দেখো কত শিম হয়েছে গাছে। না নিচে বেগুনি ভাজা বসিয়ে এসছি কড়াই খাওয়ার জন্য। মাছ 4 পিস এখানে বের করে রাখছি নুন হলুদ মাখিয়ে। এই মাছটা করবো বেগুন দিয়ে, আর ধনে পাতা টমেটো মিক্সড করে রাখছি, আর একটু পেঁয়াজ কুলি, আলু ভাজবো, আর ডাল আছে। এইভাবে রান্না দুপুরে। আর রাত্রে মেয়ে বলেছে আজকে মটরশুঁটির কচুরি খাবে, অনেকদিন ধরে বলছে, শীত চলে যাচ্ছে, তা দেখি আজকে করতেই হবে একটু। এইভাবে রান্না বান্না। আর তোমাদের তো বললাম আমি অনেক কিছু ভিজিয়েছি, সেগুলো কাচাকুচি করতে হবে আমার এখন। আর আমি রান্নাটা করে নিই। আর দাদা আজকে আমার ঘর তো সব কিছু দিয়ে গেছে, যেহেতু শরীরটা ভালো না তাই করে দিয়ে গেছে। তা এখন করে নিই মাছটার এটা, তারপর আবার রাত্রির আবার আয়োজন করতে হবে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ওই এখন দেখিয়ে দিই কি রান্না করলাম। এই দেখো পেঁয়াজ আলু ভাজা করেছি, আর এখানে করেছি মাছ বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে, তোমাদের দেখালাম তখন। আর ডাল আছে কালকে। আর মোচা করেছিলাম আগের দিন, সেই মোচাও রয়েছে, কিন্তু মোচাটা না একটু তিতকুটে হয়েছে, কি জানি, আমি তো মোচাও তো চিনি না।
বললো তো বীজ কলার মোচা। আর দেখো আজকে রান্নাঘরও একদম সব ঝকঝকে তকতকে করে ফেলেছি, সমস্ত কিছু মুছে টাইলস ফাইলসে মুছেছি। এগুলো আর তোমাদের দেখালাম না, কি দেখাবো। আর চিমনিটা ভাবছি কালকে মুছবো, চিমনির ওপরে খুব আঠা হয়েছে। আর এখনও দুটো জামা কাপড় কাচবো, আজকে অনেকগুলো জামা কাপড় কাচছি। বেলা বাজে 12:30, এখনও ঘরে পুজো দিইনি, স্নান করিনি, কিচ্ছু করিনি। ওগুলো কেচে তারপর স্নানটা করে পুজো দেবো। স্নান করে আবারও ছাদে এসেছি, চুল টুলো এখনও আসায়নি। আজকে সকাল থেকে অনেকবার ছাদে আসলাম, অনেক জামা কাপড় ছিল কাচার, সেগুলো কাচলাম, যেগুলো শুকিয়ে গেছে আবার নিয়ে গেলাম। আর হাঁপাচ্ছি, এখন গিয়ে ঘরে পুজোটা দেবো আর ভাতটা বসাবো। অন্ধকার অন্ধকার আসছে কিনা জানি না, সূর্যের যে আলো, খুব তাপ এখন। আর সেদিনকে কালনায় গেছিলাম, জানো তো বন্ধুরা, হঠাৎ আমার অনেক দিনের, অনেক বছরের কলেজ না স্কুল লাইফেরই, তখন আমি 11-12-এ পড়ি, একজনের সঙ্গে দেখা। ট্রেনে আমার পাশেই বসেছিল, সে আমার দিকে তাকাচ্ছে, আমিও তার দিকে তাকাচ্ছি। মুখটা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না কোথায় দেখা হয়েছে। এরকম হঠাৎ হঠাৎ তোমাদেরও নিশ্চয়ই এরকম চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, কিন্তু প্রথমে চিনতে পারো না। আমারও তাই হয়েছিল। তারপর আমি আবার তার সাথে কথা বললাম যে কোথায় যেন দেখেছি আপনাকে, একেবারে সরাসরি তুই থেকে আপনিতে চলে গেছি। কি করব, অপরিচিতও তো হতে পারে না, বুঝতে পারছি না হঠাৎ করে কি করে তুই বলি। তারপরে তো চেনা পরিচয় কথাবার্তা হওয়ার পর বুঝতে পারলাম যে আমরা একই টিচারের কাছে পড়তাম, আর্টস গ্রুপ পড়তাম, যে আমাদের রানাঘাটে, তার কাছেই পড়তাম। তাই ভাবি যে হঠাৎ হঠাৎ হয়তো অনেক দিন তার সঙ্গে দেখা নেই, কথাবার্তা নেই, হঠাৎ করে হয়তো কোথায় যে দেখা হয়ে যায় কেউ বলতে পারে না। হ্যাঁ, অনেক বেলা হচ্ছে, যাই গিয়ে আমরা পুজোটা দিয়ে নিই। নায়িকা থেকে একটা প্রোডাক্ট এসেছে, মেয়েরা অর্ডার দিয়েছিল, এই খেতে বসে তখন আসলো। এবার এটাকে খুলি প্যাকেটটা, তারপর তোমাদের দেখাচ্ছি কি এসেছে। এর আগেও কয়েকটা করিয়েছিল ওরা প্রোডাক্ট অর্ডার, সেগুলো তোমাদের দেখানো হয়নি, এটা দেখাচ্ছি, দাঁড়া খুলে নি। এই যে প্রোডাক্টটা এসেছে, এই যে এসছে একটা, হচ্ছে তোমার একটা সানস্ক্রিন এসেছে। এটা অল স্কিন টাইপ, সবাই ইউজ করতে পারবে এই সানস্ক্রিনটা। আর এটা এসেছে হচ্ছে, এটা কি রে মুনাই, টোনার এসেছে একটা। এই যে এই দুটো প্রোডাক্ট এসেছে। আর আগের দিনও কয়েকটা অর্ডার করেছিল ওরা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর একটা জিনিসও তোমাদের দেখানো হয়নি, এসছে অনেক দিনই, ভুলে যাই আসলে দেখানোর কথা। এই দেখো, এই কুর্তিটা এসছে আমার জন্য। মানে আমি এটা অনলাইনে বুক করিনি, আমাদের ফ্ল্যাটে একজন সেল করে, তার কাছ থেকেই রাখছি। তোমরা একটু বলো কেমন হয়েছে কুর্তিটা। এরকম টাইপের নিলাম, আসলে আমি খুব রোগা হয়ে গেছি তো, গোল গলাগুলো আমাকে ঠিক মানায় না এখন, এর জন্য এরকম কলারটা নিয়েছি। কিন্তু খুব স্মার্ট আছে, এটা পরলেও খুব স্মার্ট লাগবে এই জিনিসটা। কেমন লাগবে পরলে জানি না, এখনো পরিনি, পরার পর তোমাদের দেখাবো। এখন সন্ধে হয়ে গেছে, 6:30 মতো বাজে। আর মেয়েরা একটু হরলিক্স খাবে, একটু হরলিক্স করে তারপরে যাবো একটু বাজারে। আমি একটু কাল বৃহস্পতিবার ফুল টুলগুলো নিয়ে আসবো, আর একটু মাছটাও আমাদের এখানে সন্ধ্যেবেলায় বসে, একটু নিয়ে এসে রাখি। দাদা সকালে সময় পায় না। আর রাত্রে তো বললাম তোমাদের, মেয়েরা বলেছে মটরশুঁটির কচুরি খাবে, তার জন্য হিংটাও নেই, একটু আনতে যাব, এগুলো করে নিয়ে আসি। বাজার থেকে চলে এসেছি এখন, এসে যে মাছ নিয়ে এসেছি, ভোলা মাছ আনলাম আর একটা ছোট রুইয়ে পোনা আনলাম। মাছটা একদম জ্যান্ত নড়ছিল। আর হিংটা আনলাম, যেহেতু করবো ওটা, হিং লাগবে। আর ঠাকুরের ফুল টুল আনলাম। এবার একটু চা খাবো, খেয়ে তারপর কাজে নামবো। রান্না চাপিয়ে দিয়েছি, মাছগুলো ধুলাম, ধুয়ে ফ্রিজে রাখলাম। আর এই যে তারাও দেখাই তোমাদের। আর এই যে এখানে ইনস্ট্যান্ট আলুর চপ করবো, রাত করে এখন কড়াইতে করতে গেলে সময় লাগবে, এর জন্য করছিলাম না। আর এই যে এক মেয়েকে বসিয়ে দিয়েছি, পুরটা করেছি, এক মেয়ে হচ্ছে পুরগুলো পুড়ছে, আর এক মেয়ে মটরশুঁটি ছাড়িয়ে চলে গেছে। এবার কচুরিটা করবো। তোমরা যদি দেখতে চাও যে আমি কিভাবে করলাম, তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের আর একদিন করে দেখাবো।
কীভাবে করলাম। এই যে দেখো বেলছি এখন মটরশুঁটির এটা, আলতো আলতো হাতে বেলতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে, মানে ছিঁড়ে যাবে, এটা আর হবে না। আর তেল কড়াই বসিয়ে দিয়েছি, ভাজবো। এই যে দুটো বেলা হয়েছে, এরকমভাবে আস্তে করে ছেড়ে ভেজে তুলতে হবে। সাইড দিয়ে আস্তে করে তেলগুলো একটু দেবে, তাহলে দেখবা ফুলে যাবে জিনিসটা। এইভাবে প্রত্যেকটা ঝেলটা এই যেগুলো সব হয়ে গেছে বেলা, এবার আস্তে আস্তে করে আমি নিয়ে গোল্লা করে রাখছি। এবার এগুলো আস্তে আস্তে বেলে এগুলো ভাজছি। আর তোমাদের একটু আলুর দমের লুকটা দেখিয়ে দিই। এই যে আলুর দম, ইনস্ট্যান্ট আলুর দম করেছি, বেরোচ্ছে। এই যে রেডি হয়ে গেছে কচুরি আর আলুর দম, এবার খেতে দেবো। রাতও হয়েছে অনেক বন্ধুরা, তাহলে এবার খাওয়া দাওয়া করবো। আর ব্লগটাকে বাড়াবো না, তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।